বলে পারবো না। টোটাল সমাজটাই রং তামাশা, খাও মস্তি করো, হই হুল্লোড় করো, ওটাই ওদের দল। দেখেন কোটি কোটি টাকা তছনছ হচ্ছে। আমি তো অনুরোধ করে বলি, আমার যদি কোনো ওই ধর্মের ভাই এখানে থাকে, আপনাদের তো ধর্মে সত্যতা, আপনাদের ধর্মে ভ্রাতৃত্ববোধ, আপনাদের ধর্মে মানুষের মধ্যে মুহাব্বা, ভালোবাসা তৈরি করার নীতিমালা নিশ্চয়ই আছে। ধর্ম মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু ভালো তো আছেই। তো আপনাদের যারা কি বলে মনীষী আছে, তাদের দ্বারাতেও তো এই অনুষ্ঠানগুলোকে রং তামাশায় না সাজিয়ে দুটো কথা আপনার সমাজের মানুষকে বললে তারা তো ভালো ভালো টোটাল সমাজটা কোথায় যাবে? রং তামাশা, খাও মস্তি করে, ওদের পাশে পাশে থেকে আমাদের জাতির এই অবস্থা হচ্ছে। রব্বুল আলামিন আমাদেরকে তাই নিষেধ করে বললেন, ও দুনিয়ার বান্দারা, না না ওই খারাপ পথে তোমরা চলবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই কোরআন ছেড়ে দিও না, কোরআন চলাকালীন হট্টগোল তোমরা বাঁধিও না, কোরআনের বিরুদ্ধাচরণ না করে আমি আল্লাহ বললাম, আল্লাহর রশি অর্থাৎ কোরআনটাকে মজবুত করে ধারণ করে নাও, মতভেদ তুলে দাও। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমরা যদি এই কোরআনের রশি মজবুত করে ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথে এনে দাঁড় করিয়ে দেব। জোরে বলা যাবে? প্রমাণ একদম কোরআন থেকে। আমরা নামাজে দাঁড়িয়ে একটা দোয়া করি, কি দোয়া? প্রত্যেকটা নামাজে দাঁড়িয়ে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলি না? ও প্রতিপালক, ও আমাদের মহান সম্রাট আল্লাহ, আমরা তোমার কাছে কায়মুল বাক্যে দোয়া চাই, ইহদিনা, আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে বলে দাও, আমাদেরকে চালিয়ে দাও আস-সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে, যে পথে নেককার বান্দা অতিবাহিত হয়েছে, নিয়ামত প্রাপ্ত বান্দা অতিবাহিত হয়েছে, আল্লাহ সে পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। যেই বললাম ইহদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা শেষ হতে না হতেই আল্লাহ বলছেন, বান্দা তুমি হেদায়েত চাইলে নামাজে সূরা ফাতিহার মধ্যে, আর তুমি আমিন বলতে না বলতে আমি আল্লাহ বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যদি বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি হেদায়েত চাইলে, তুমি বললে আমিন, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও। আমি রব্বুল আলামিন তোমার নামাজ সমাপ্ত হতে না হতেই সূরা ফাতিহা খতম হতে না হতে আমি আল্লাহ বললাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের পর্যন্ত অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাই হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলা যাবে না? হেদায়েত চেয়েছো না, কোরআন হেদায়েত। রব্বুল আলামিন পারা নাম্বার 2 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বাকারা সুন্দর করে বলছেন, এখানে তো বললেন হুদাল লিল মুত্তাকিন, কিন্তু ওখানে হুদাল লিল মুত্তাকিন না বলে আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আমি মাহে রমাদানে কোরআন নাযিল করে দিলাম বান্দা এই জন্য, এই কোরআন মানব জাতির জন্য হবে পথ প্রদর্শক। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআন মানব জাতির জন্য হবে পথ প্রদর্শক। তাহলে কোরআন যদি আমরা বুঝতাম, জানতাম, কোরআনের রশি মজবুত করে ধারণ করতাম, তো আমাদের মধ্যে এত ভেদাভেদ, এত রকমের ঝামেলা, এত রকমের সমস্যা থাকতো। আজ সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের আত্মা শেষ, আমরা বাহ্যিকটা নিয়ে লড়ছি। আমাদের ভিতরের অবস্থা বড় শোচনীয়, অথচ আমরা বাহ্যিকটাকে সুন্দর করার তাড়নায় দৌড়াচ্ছি। আমাদের ভিতরটাকে আগে ঠিক করার জন্য আমাদেরকে কোরআন অবশ্যই জানা লাগবে। কেন কোরআনুল কারীম এটাই হলো, আজকে লিখেছেন না জলসায়ে সিরাতুন নবী, বা কি লিখেছেন মিলাদুন নবীর জলসা, জলসায়ে মিলাদুন নবী, অর্থাৎ বিশ্বনবীর আবির্ভাবের একটা অনুষ্ঠান। বিশ্বনবীর আবির্ভাব হয়েছে, ধরার বুকে এসেছেন তার মাহফিল। তো রাসূল কারীম জানতে গেলেও কোরআন জানা লাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার ফতোয়া,
রূহুল কোরআন, রাসূলের গোটা জীবনটাই হলো আল কোরআন। যে বলবেন তাই বাবজি আমরা অনেক সুন্দর সুন্দর হেডিং দেই, কিন্তু আমরা যদি তার অর্থটা না বুঝি, জীবনটাকে না সাজানোর চেষ্টা করি, এমন করে প্রতি বছর পেরিয়ে যাবে। আজকে 37তম, একটা দিন এই জলসা 50তময় পৌঁছে যাবে। আরো তারা কি হতে হতে হয়তো 100তম সেঞ্চুরি পার করে দেবে। সেদিন হয়তো আমাদের মধ্যে অনেকে থাকবে না। কিন্তু ভাই বাবজি আমার, যদি এই জলসার আত্মাটা আমরা তৈরি করতে পারি, এই জলসার মূল ফোকাস আমাদের সংশোধনটাকে, আমাদের জীবনটাকে সংশোধনের রাস্তায় আনতে পারি, কবরে শুয়ে শুয়ে ইনশাআল্লাহুল আজিজ এই ভালো কাজের সওয়াবটা আমাদের সাদকায়ে জারিয়া স্বরূপ আল্লাহ কবুল করে নেবেন। যদি বলা যাবে রাসূলের সহিহ হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। বিষ্ণু বলেছেন, যদি দুনিয়ার আমার কোন উম্মাত কোন ভালো প্রথা, কোন শরীয়ত মোতাবেক কোন